সাজেক থেকে আসার পর খাগড়াছড়িতে আমাদের আরো 2টা জায়গায় ঘোরার কথা ছিল। এর মধ্যে প্রথম জায়গাটা ছিল খাগড়াছড়ি পার্কের ঝুলন্ত ব্রিজ। তো আমরা চাঁদের গাড়ি যখন ভাড়া করছিলাম তখন আসলে ওনারা বলেই দিছিল যে আমরা যেদিন ফিরবো সেই দিন আসলে আমাদের এই জায়গাগুলোতে ঘোরানো হবে। তো আজকে আমরা এসে পড়েছি ঝুলন্ত ব্রিজ দেখতে। খাগড়াছড়ি পার্কের সামনে আসতেই একটা আচারওয়ালা মামা বসে। তোমরা যারা সাজেক থেকে ফেরার সময় ঝুলন্ত ব্রিজ ঘুরবা, আমি তোমাদেরকে সাজেস্ট করব এইখানের যারা আচার খেতে পছন্দ করে তারা একটু যেন ট্রাই করে, কারণ এইটা আমি লিটারেলি 2-3 বার খাইছি একদিনেই। আমি যেহেতু বাসে জার্নি করতে পারি না, আমার খুব খারাপ অবস্থা হয়ে যায়, তারপরেও আমি লোভ সামলাইতে না পেরে খাইছি। তাহলে চিন্তা করো কতটা মজার ছিল। যাই হোক, তো এখন আমরা একদম পার্কের ভেতরে এসে পড়েছি। এটার জন্য টিকিট কাটতে হয় পার পার্সন 40 টাকা করে। প্রথমে আমরা টিকিট দেখাতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, ঢুকতেই এখানে অনেকগুলো দোকান পাবেন যেখানে ওনাদের ট্রেডিশনাল ড্রেস, চিপস থেকে শুরু করে আরো চকলেট টকলেট আচার সবই পাওয়া যাবে। তো এই তো শুরুতেই ঝুলন্ত ব্রিজ দেখা যাইতেছে। তো এখন আমরা ঝুলন্ত ব্রিজে যাব। আমরা তো মনে করছিলাম অন্যরকম ঝুলন্ত ব্রিজ হবে, বাট আসলে আমাদের এক্সপেকটেশনেরও বাইরে ছিল, মানে এতটা আশা করি নাই। যাই হোক, তো এই ঝুলন্ত ব্রিজ, আর এই সাইডটা কিন্তু একদম ত্রিপুরা সাইডে পড়েছে। প্রথমেই আমি ঝুলন্ত ব্রিজে যখন হাঁটি তখন একটু দুষ্টামি করতেছিলাম আর দেখতেছিলাম যে এটা ঝুলে নাকি। অনেকভাবেই ট্রাই করতেছিলাম, লাফালাফি ঝাপাঝাপি, বাট ঝুলন্ত ব্রিজ নড়েই না। এটা নিচে কিন্তু সাপোর্ট সিস্টেম নাই। তো যাই হোক, আমার আচার খাওয়া শেষ। এরপর আমি কাগজটা ফেলে দিতেছিলাম, তখন তোমাদের ভাইয়া আমার ভিডিও করে ফেলে। যাই হোক, তো যখন আমরা মিডলে গেছি তখন ব্রিজটা একটু নড়াচড়া করতেছিল। তো আমি যেটা বলবো যে ঝুলন্ত ব্রিজ যারা দেখতে আসবা, এখানে বেশি টাইম ওয়েস্ট না করতে, কারণ এখানে আসলে এই গাছপালা ছাড়া আর কোনো কিছুই ওইরকম দেখার নাই। জাস্ট এখানে সামনে যেতেই যারা পাহাড়ি মানুষ আছে, আন্টিরা ওনাদের ট্রেডিশনাল পিঠাগুলো বিক্রি করে, সাথে সাথে বানায় বানায় বিক্রি করে। ওইগুলো তোমরা ট্রাই করতে পারো, কারণ পাহাড়ে এসে পাহাড়ের জিনিস না খেলে আসলে এটা অনেক বড় মিস হয়ে যাবে। তো এরপর একটু সামনে গিয়ে তোমাদের ভাইয়া আর আমি এরকম একটু টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য শুয়ে শুয়ে একটু ব্যায়াম করতেছিলাম। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো এখান দিয়ে আরেকটা সুন্দর একটা ব্রিজ পড়ে। তো এটা পার হলেই সামনে গেলেই একদম ভিউ দেখা যায় একটা বড় পাহাড়, বিশাল বড় পাহাড়ের। আমরা তো প্রথম গিয়েছিলাম, এই জন্য প্রথমে বুঝি নাই, বাট আমি তোমাদেরকে বলবো যারা ঝুলন্ত ব্রিজ দেখতে যাবা, আবারও বলতেছি এখানে বেশি টাইম ওয়েস্ট করবা না। জাস্ট এইখানে ট্রেডিশনাল যে খাবারগুলো এগুলো একটু ট্রাই করে তোমরা আলু টিলার উদ্দেশ্যে চলে যাবা। তো যাই হোক, আর একটু সামনে আসার পরে এখানে পাহাড়ি আন্টিরা ওনাদের ট্রেডিশনাল পিঠাগুলা বিক্রি করতেছে। তো তোমাদের ভাইয়া এখান থেকে পাটিসাপটা পিঠাটা খাবে, কারণ এটা আমি ফোনে অনেকবার দেখছি পাহাড়ি আন্টিরা বানায়, তখন আমার অনেক খাওয়ার ইচ্ছে ছিল। তো এখান থেকে তোমাদের ভাইয়া একটা পাটিসাপটা নেয়, আর একটা পুলি পিঠা নেয়, যেটা নারকেল দিয়ে বানানো ছিল। এই পাটিসাপটাটাও কিন্তু নারকেল দিয়েই বানানো ছিল। তোমাদের ভাইয়ার কাছে নাকি এটা অনেক ভালো লাগছে, আর যেটা পুলি পিঠা ছিল ওইটাও অনেক ভালো লাগছিল। তোমাদের ভাইয়া 2-2বার করে খাইছে। তো তোমাদের ভাইয়া পিঠাটা ট্রাই করার পর জাস্ট বলছিল অনেক মজা হয়েছে। আমিও একটু ট্রাই করছিলাম, অনেক ভালো লাগছিল। তোমরা যারা পিঠা লাভার আছো ট্রাই করতে পারো, অনেক ভালো ছিল। তো এর পরের ব্লগটা থাকবে আলু টিলার ব্লগটা কিন্তু তোমরা কেউ মিস করবে না, ওইটা ফুল অফ অ্যাডভেঞ্চার ছিল। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। বের হয়ে আমি আবারও আচার খাইছিলাম। সো সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।